কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতাকে রুখে দিতে গুলি চালায় পুলিশ। এতে অনেকেই প্রাণ হারান। আহতরা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ছাত্র জনতার কাছে পরাজিত হয়ে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপরই দেশের বিভিন্ন থানায় হামলা করে দুর্বৃত্তরা। পুলিশকে সাপের মতো পিটিয়ে মেরে ঝুলিয়ে রাখতেও দেখা গেছে। প্রাণ ভয়ে পুলিশ সদস্যরা গা ঢাকা দিয়েছেন, ফিরছেন না কাজেও। এমনকি নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করা হলেও কর্মস্থলে ফিরছেন না তারা। দেশের এমন পরিস্থিতিতে পুলিশকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্পষ্ট করে বলে দিয়েছেন, কর্মস্থলে না আসলে চাকরি থাকবে না। অনুপস্থিত পুলিশ সদস্যরা আগামী বৃহস্পতিবারের মধ্যে কর্মস্থলে যোগ না দিলে তারা চাকরি করতে ইচ্ছুক নন বলে ধরে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। রোববার দুপুরে প্রথম কর্মদিবসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, পুলিশের ফোর্স এখনও জয়েন করেনি। তাদের জন্য শেষ তারিখ হচ্ছে বৃহস্পতিবার। আপনারা যদি বৃহস্পতিবারের মধ্যে কেউ না আসেন, আমরা ধরে নেব আপনারা চাকরিতে আসতে ইচ্ছুক নন। এ বিষয়ে আইজিপি, র্যাবের মহাপরিচালক এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে জানিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন। অহেতুক কেউ কারো গায়ে হাত তুলবেন না। বিচারিক প্রক্রিয়া আমরা সম্পূর্ণ করব। বিচার বিভাগ বিচার করবে। যারা দোষী হবেন, বড় দোষী ছোট দোষী যেই হোক, তাদের পানিশমেন্ট হবে। ঢালাওভাবে কাউকে দোষারোপ করা যাবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারের পদত্যাগের পর গণভবন, সংসদ ভবন সহ বিভিন্ন স্থানে ভাঙচুর, লুটপাটের ঘটনা দুঃখজনক। এগুলো রাষ্ট্রীয় সম্পদ, এগুলো রক্ষা করতে হবে। রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে যেসব শিক্ষার্থী রাস্তায় ট্রাফিকের কাজ করছে, তাদের তালিকা তৈরি করে সবাইকে পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, এই সার্টিফিকেট চাকরির ক্ষেত্রে যেন মূল্যায়ন হয়। রোববার দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। মাজহারুল আলম, কালের কণ্ঠ।